প্রবেশ করে আমাদের গাড়ি ছুটে চলল জসবন্ত সিং ওয়ার মিউজিয়ামের দিকে। দিরাং থেকে তাওয়াং যাওয়ার পথে NH-13 পাশে তাওয়াং থেকে 52 কিলোমিটার দক্ষিণ পূর্বে এবং সেলা টানেলের উত্তরে অবস্থিত এই মিউজিয়ামে ঢোকার ঠিক অপোজিটেই ছিল তোফা নামে এই শপটি, যেখানে বেশ ভালো ডিসকাউন্টে ব্র্যান্ডেড জামা কাপড় পাওয়া যাচ্ছিল। এছাড়াও এর পাশেই ছিল এখানকার ক্যাফেটেরিয়া। জসবন্ত সিং রাওয়াত, যিনি 19 আগস্ট 1941-এ উত্তরাখণ্ডে জন্মগ্রহণ করেছিলেন এবং 17 নভেম্বর 1962-তে ইন্দো চায়না যুদ্ধের সময় নুরানাংয়ে শহীদ হন। নুরানাং যুদ্ধের সময় রাইফেলম্যান যশবন্ত সিং রাওয়াত 4th গারওয়াল রাইফেলস রেজিমেন্টের 4th ব্যাটালিয়নের দায়িত্ব পালন করছিলেন। সেই সময় একটি চীনা মাঝারি মেশিনগান বা MMG ভারতীয় প্রতিরক্ষার কাছাকাছি এসে তাদের অবস্থানে নির্ভুলভাবে গুলি চালাচ্ছিল। ল্যান্স নায়ক ত্রিলোক সিং নেগির কভারেজে রাইফেলম্যান গোপাল সিং গুসাইন এবং রাইফেলম্যান যশবন্ত সিং রাওয়াত 5টি সেন্ট্রি চীনা সৈন্যদলকে নিষ্ক্রিয় করে MMG দখল করতে সক্ষম হন, কিন্তু ফিরে আসার সময় গুসাইন এবং নেগি প্রাণ হারান এবং রাওয়াত গুরুতর আহত হয়ে MMG নিয়ে ফিরে আসতে সক্ষম হন। এই সময় রাওয়াতের কোম্পানি পিছিয়ে আসার সিদ্ধান্ত নিলেও রাওয়াত স্থানীয় 2 মনপা-মে নুরা এবং সেলার সাহায্য নিয়ে লড়াই চালিয়ে যান। বাংকার পরিবর্তন করে করে নিজের অবস্থানের নির্দেশ না দিয়ে তিনি প্রায় 72 ঘন্টা লড়াই করেছিলেন। রাওয়াতজির মৃত্যুর বিবরণ অস্পষ্ট। কেউ বলেন তিনি শেষ রাউন্ড গোলাবারুদ দিয়ে নিজেকে গুলি করেছিলেন, আবার কেউ বলে তাকে বন্দি করে চীনাদের দ্বারা মৃত্যুদণ্ড দেওয়া হয়। যুদ্ধ শেষ হওয়ার পর রাওয়াতের কাটা মাথা এবং পিতলের আবক্ষ ভারতকে ফিরিয়ে দেয় চীনা সরকার। এই যুদ্ধের ফলে প্রায় 300 জন চাইনিজ সৈন্য মারা যায়, কিন্তু তাদের দেহাবশেষ চাইনিজ সরকার ফিরিয়ে নিতে অস্বীকার করলে তাদের এখানেই সসম্মানের সাথে কবর দেওয়া হয়। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের সাথে আবার দেখা হবে পরের ভিডিওতে। এখন তবে আসি, বাই।